রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত। মঙ্গলবার তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিগত 16 বছর ধরে গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের সঙ্গে নিউক্লিয়াস শেখ হাসিনা জড়িত। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে সেসবের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জানতে 2 সপ্তাহ সময় দিয়েছেন আদালত। তিনি বলেন, তদন্ত শেষ হতে একটি যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার। যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে 2025 সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি। সংস্কারে 6 মাসের বেশি লাগার কথা নয় বলে মনে করে দলটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে যে ধারণা দিয়েছেন, বিএনপি সেটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখলেও কার্যত সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ আশা করছে। দলটি আগামী বছরের মাঝামাঝিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে দাবি ইতিমধ্যে তুলেছে সেটি 2025 সাল অতিক্রম করে যাক, কোনোভাবেই তার পক্ষপাতী নয়। নেতারা মনে করছেন, নির্বাচনে যত বিলম্ব হবে স্বৈরাচার ও তাদের দেশি বিদেশি দোসরদের চক্রান্ত তত বাড়তে পারে। গতকাল বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে একটা ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিকে থেকে 2026 সালের প্রথমার্ধের মতো নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারে মনোযোগ দেয় সরকার। এ লক্ষ্যে 15টি কমিশন গঠন করা হয়, কিন্তু সংস্কার কার্যক্রম এগিয়ে চললেও সরকারের তরফ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। এমন প্রেক্ষাপটে গত 2 মাস ধরে নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছিল বিএনপি। সাম্প্রতিক সময়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার সহ কয়েকটি ঘটনাকে ঘিরে দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি নানান চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ দলটির। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সভা সমাবেশ, আলোচনা সভা থেকে রোডম্যাপের দাবি আবারও জোরালো করেন বিএনপি নেতারা। দলটির নেতাদের অভিমত, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি তাদের 31 দফায় সংস্কারের কথা বলেছে, তাই নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এর অংশ হিসেবে দ্রুত রোডম্যাপ দিলে দেশ পুরোপুরি নির্বাচন প্রক্রিয়ায় ঢুকে যাবে। এতে করে বিদ্যমান অস্থিরতাও কেটে যাবে। তাছাড়া গত 15 থেকে 16 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণও এখন ভোট দিতে উন্মুখ। আর সব সংস্কার শেষে নির্বাচন করতে গেলে সেটি দীর্ঘ সময়ের ব্যাপার। নির্বাচিত সরকার এসে তারা সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেবে। এমন অবস্থায় সংস্কার ও রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল 2-1 উপদেষ্টা বক্তব্য দেন।